হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। অনেক দিন পর আজকে একটু ঘুরতে বেরোইছি দুইজন। ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা, ডেলি বৃষ্টি হয়। তো সকালের দিকে ভালোই বৃষ্টি হয়েছে, পরে বিকেলের দিকে আর কি বের হয়েছি 4টার দিকে। 7 নম্বর ঘাটে যাচ্ছি অনেক দিন পর। 7 নম্বর ঘাটে আসলে কেন জানি মনটা ভালো লাগে, মানে নদীর সাইডে আসলেই ভালো লাগে আর কি মনটা। তো আমরা 4টার দিকে বের হয়েছি, মানে এই টাইমটা আসলে একদিক দিয়ে ভালো হয়, কারণ লোকজন একটু কম থাকে। তার জন্য আর কি এই টাইমে বের হয়েছি, যাতে বাসায় যেয়ে একটু নামাজটাও পড়া যায় আসরের। তো বেশ ভালোই লাগতেছিল। আর রিক্সাওয়ালা এই চাচা অনেক ঘেমে গেছে, ইনি পা রিক্সা চালাচ্ছিল অবশ্য। এই যে দেখেন আমরা 7 নম্বর ঘাটে আসছি। আমি কিন্তু এর আগে অনেকবার ভিডিও দিয়েছি 7 নম্বর ঘাটের। 7 নম্বর ঘাটটা আমার অনেক ভালো লাগে, কেন জানি না, এখানে আসলে আমার মনটা অনেক ভালো লাগে। তা আজকে আসলাম আবার ঘুরতে। তো আমরা কিছু খাবো না, তারপর কিছু না খেলেও চলে না, এখানে বসলে আর কি কিছু খেতে হয়। আর এখানকার খাবারের প্রাইস, চটপটি ফুচকা একটু প্রাইস বেশি, কিন্তু অতটা টেস্ট না আমার, যদিও ভালো লাগে না এখানকার খাবার। তারপর তো আমরা একটা সিটে বসলাম দুইজন, বসে এখন ঝালমুড়ি অর্ডার দিছি। আমি একটু নিজেরও দেখাচ্ছিলাম, দুজনে একটু ছবি তুললাম। ঝালমুড়িটা ছিল রসুনের, বেশ মজা ছিল ঝালমুড়ি, চুই ঝালের। আর নদীর সাইডটা আসলে আসলে মনটা ভালো লাগে, আর এখানে বসে থাকলে বাতাসটা বেশ ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। ঝালমুড়ি খাওয়ার পর আমি খাচ্ছিলাম পানি, আর ও খাচ্ছিল কফি। ও যেখানেই যাবে কফি অর্ডার দিবে। তারপর বললাম যে চটপটি দাও একটা, দুজন একটু খেয়ে দেখবো না। তা চটপটিটা এত বাজে ছিল, মানে আমি বলছিলাম ঝাল দিবেন না, তো ওরা ঝালই দেয়নি, একদমই কিছু দেয়নি। জাস্ট চটপটিটা দিছে, কোনো রকম একটু খাইছি দুজন মিলাই ঝিলাই। তারপর তো একটু বসে টসে থেকে এখন হাঁটা শুরু করে দিলাম। চলো যাই সামনের দিকে, দেখি সামনের দিকে একটু হেঁটে হেঁটে আর কি চলে যাব। এখন হচ্ছে আস্তে আস্তে লোকজন আসতেছে, আর সামনের সাইডের দিকে আর কি অনেক জায়গা করছে, বসার সিট টিট করছে, বেশ ভালো। এখন অনেকে আসে তো এখানে ঘুরতে, তার জন্য এখন এই জায়গাটা আর কি সুন্দর করতেছিল। তো ও রিক্সা দেখতেছিল, আমি বললাম একটু বাদাম কিনে নিয়ে যাই, রিক্সা বসে খেতে খেতে যাব। তা বাদামটা দেখলাম বেশ বড় বড় বাদাম, অনেক মজাও ছিল বাদামটা। তারপর আমি বাদাম নিচ্ছিলাম, নিয়ে রিক্সায় উঠে পড়লাম। এখন বাদাম খেতে খেতে রিক্সায় যাচ্ছিলাম, এখন চলে যাব সোজা বাসায়। 7 নম্বর ঘাটটা দেখছেন কত বড়, বেশ অনেক বড় 7 নম্বর ঘাটটা। তো আমরা ভিতর সাইড দিয়ে চলে যাচ্ছি বাসার দিকে, এখন বাসায় চলে যাব। আল্লাহ হাফিজ এভরিওয়ান, সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন, লাইক দিবেন।